নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির হাইকমান্ড এবং কয়েকজন মন্ত্রী ষড়যন্ত্র করছে। তা নাসিরউদ্দিন পাটোয়ারির হাল এবং মাকাম এতটা উচ্চতায় যে বিএনপির হাইকমান্ড নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে এবং রানিং এবং সিটিং মন্ত্রীরা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর বিএনপির সিসকে নেতা রাশেদ খান টাইপের হাজার হাজার কর্মী এরা তো আছেই। এরা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কখনো ডিম মারে, কখনো ময়লা পানি নিক্ষেপ করে। এগুলো হচ্ছে ওই সিসকে রাশেদ খান টাইপের নেতারা। বাট পর্দার অন্তরালে ষড়যন্ত্র করছে মন্ত্রী এবং হাইকমান্ড। দেখেন, একটা দলের বা একটা সরকারের নানান প্রকারের শত্রু থাকে, নানান টার্গেট থাকে। সবাইকে কিন্তু ওইভাবে কনসিডার করে না যে ও আমাকে গালি দেয় তাতে কি হয়েছে, ওর গালির জবাব দিতে হবে আমাকে। সবাইকে কিন্তু মূল্যায়ন করে যে ও গালি দেয়, দেখ ওর গালিতে কিছু আসবে যাবে না। আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। হাসিনার আমলে আমরা হাসিনা সরকারের তীব্র সমালোচনা করতাম। তো আমাদের শক্তিশালী অনেকগুলো গ্রুপ ছিল, আমরা অনেকে টকশো করতাম। তখন হাসিনার মন্ত্রীদের সাথে টকশো করতাম, এমপিদের সাথে টকশো করতাম। অনেক এমপি আমাদের অনেক সহযোদ্ধাকে বলতো, আরে ভাই বলেন, আপনি আপনি যা ইচ্ছে তত গালাগালি করেন, সমস্যা নাই। তো কেন বলতো এগুলো? যে কিছু কিছু ছোটখাটো বা এই ধরনের সমালোচনায় তাদের কিছু আসে যায় না, ওগুলো তারা মূল্যায়ন করতো না। কিন্তু বড় রাঘব বল টাইপের বা বড় আকারে ফুলে পেঁপে ওরকম হওয়ার সম্ভাবনা থাকলে তখন ধরতো। যেমন ভিপি নূরকে কিন্তু হাসিনা জেলে ঢুকায়নি। কেন হাসিনা জেলে ঢুকায়নি? যে ও গালাগালি করছে করুক, ওর গালাগালিতে তো আমার গদি নিয়ে টান বাজে না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান, গোলাম পরোয়ারদেরকে সবসময় জেলে রাখতো, কারণ তারা ওয়াজ সিরিয়াস। তো গণতন্ত্র আছে এটা দেখানোর জন্য কিছু গালাগালি হাসিনা অ্যালাউ করতো, কিন্তু লিমিট ক্রস করলে আবার ধরার চেষ্টা করতো। যেমন আমার কথা যদি বলি, আমরা হাসিনার তীব্র সমালোচনা করতাম। আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা অনেকে উৎসাহ দিত যে ঠিক আছে করো, আমাকে তুমি তুমি বলতো। বেশিরভাগই বেশ কয়েকজন মন্ত্রীর সাথে নিয়মিত কথাবার্তা হতো। কিন্তু যখন আমরা লিমিট ক্রস করতাম তখন ডিবি হারুন আমাদেরকে খুঁজতো, একাধিকবার ধরার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, সময় মতো দেশ ত্যাগ করতে পেরেছে। তো দর্শক, এটা হচ্ছে সিস্টেম। এখন বিএনপি সরকারের সমালোচক অনেকে আছে, দলের মধ্যে, নাগরিক সমাজে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু সবাইকে নিয়ে বিএনপি বদার না। কিন্তু কিছু কিছু ফিগার আছে পুরো বিএনপি ভয় পায়, তারেক রহমান ভয় পায়। তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুরো বিএনপি ভয় পায়, তারেক রহমান ভয় পায়, পুরো সরকার ভয় পায়। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি যে তাসির, তার বক্তব্যের যে প্রভাব, তিনি তরুণ প্রজন্মকে যেভাবে জাগিয়ে তুলতে পারেন, তার একটা ফেসবুক পোস্টের যে ফলাফল, এটা অনেক ক্ষেত্রে প্রথম আলো ডেইলি স্টারের কলাম লেখার চাইতে বেশি। সেই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামিয়ে দেওয়ার বা সরিয়ে দেওয়ার চেষ্টা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আছে এবং কয়েকজন মন্ত্রী জড়িত। যেমন ঝিনাইদহে যে হামলা, এই হামলার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই অভিযোগ করেছেন, আইনমন্ত্রী আসাদুজ্জামান নিজে জড়িত। আর আমি যেটা খোঁজ নিয়েছি যে আইনমন্ত্রী আসাদুজ্জামানের গুন্ডা বাহিনী এলাকায় আছে। অতএব তারা এখন তার নির্বাচনী এলাকা ওইটা না। আর একজন মন্ত্রী তার নির্বাচনী এলাকা তো পুরো ঝিনাইদহ তিনি দখল রাখার চেষ্টা করেন, তিনি তার নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যেমন বরিশালের কিং ছিলেন হাসনাত আবদুল্লাহ, আবুল হাসানাত আবদুল্লাহ এরকম নাম। এই আবুল হাসানাত আবদুল্লাহ বা হাসনাত, হাসনাত মিয়া হিসেবে পরিচিত, সাদিক আবদুল্লাহর পিতা, তিনি বরিশাল 1 আসনের এমপি ছিলেন। কিন্তু পুরো বরিশাল বিভাগকে, এমনকি আমির হোসেন, আমু, তোফায়েল আহমেদদেরকে সারপাস করে পুরো বরিশাল বিভাগকে নিয়ন্ত্রণ করতেন এই হাসনাত। তো দর্শক, যখন মানুষ বড় হয় তখন তার নিজ নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি কি শুধু তার নির্বাচনী এলাকা নিয়ে সীমাবদ্ধ না, পুরো ঝিনাইদহকে তার দখলে রাখার চেষ্টা করছেন। অতএব আইনমন্ত্রী আসাদুজ্জামানের যদি গুন্ডা বাহিনী থেকে থাকে, এটা পুরো ঝিনাইদহে আছে এবং আছে, ইটস ট্রু। তো সেই জায়গায় তিনি জড়িত। এবং সালাউদ্দিন আহমেদেরও প্রচন্ড ক্ষোভ আছে, কারণ সালাউদ্দিন আহমেদের তীব্র সমালোচনা করেন। এবং এই মির্জা আব্বাস, তিনিও কিন্তু মন্ত্রী মর্যাদা উপদেষ্টা, তারও কিন্তু ক্ষোভ আছে। তো দর্শক, নতুন কিছু ঘটনা দেখাবো যে কিভাবে বিএনপির হাইকমান্ড
নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এভাবে ইরিটেট করা এগুলো বৈধতা উৎপাদন করছে। যেমন বিএনপির একদম হাইকমান্ডের একজন নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, একজন বঞ্চিত নেতা, যার অনেক ত্যাগ আছে, তিনি অনেক কান্না করেছেন। তিনি নমিনেশন পাননি, এমপি হতে পারেননি, কিছুই পাননি। নমিনেশন পায়নি এমন অনেকে তো সরাসরি মন্ত্রী হয়েছে, যেমন রুহুল কবির রিজভী উপদেষ্টা, ওটি মন্ত্রী মর্যাদা। নজরুল ইসলাম খান উপদেষ্টা হয়েছে, প্রধানমন্ত্রী উপদেষ্টা। কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এমপি হিসেবেও নমিনেশন পাননি এবং কোনো পোর্টফোলিও, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা কিছুই পাননি। অথচ ইউটিউবাররা বড় বড় পদ পেয়েছেন, ডাক্তার জাহেদ, এরা 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 বিরাট বিরাট পদ পেয়েছেন। তো এতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অনেক কষ্ট পেয়েছেন। তিনি তার ঘনিষ্ঠ অনেকের সাথে কান্নাকাটি করেছেন এবং তার চোখে মুখে একটা হতাশার ছাপ, যে জীবনের এই বয়সে এত কিছু হারিয়ে বিএনপি করতে জীবনে সবকিছু বিসর্জন দিয়েছি, আর বিএনপি সবচেয়ে সুসময়ে, বিএনপি অতীতে কখনো জামাতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসতে পারেনি। দিস ইজ ফার্স্ট টাইম জামাতকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় এসেছে। আর এখানে আওয়ামী লীগ নাই, মাঠ কতটা মসৃণ, কতটা সহজ, সেখানে আমরা ক্ষমতায় আসতে পারলাম না, আমি কিছু পেলাম না, অনেক কষ্ট পাচ্ছেন। আর সামনের বছর বাঁচি কি মরি, বয়স থাকবে, ক্ষমতা এনজয় করার মতো শারীরিক শক্তি তো তখন থাকবে না। তিনি খুব মনোকষ্টে আছেন। এই হতাশাগ্রস্ত নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের টার্গেট করে মাদকাসক্ত কিনা এটা সন্দেহ করেছে। এর মানে কি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা মাদকাসক্ত, রাস্তাঘাটে যেখানে পড়ো তাদের উপর হামলা করো। এটা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার একটা বৈধতা উৎপাদন। শহীদউদ্দিন চৌধুরী এনি, তিনি একজন মন্ত্রী, তিনি বলছেন, দেখেন তার বক্তব্যটা আমি শুনাই। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা পাটোয়ারির মধ্যে কি আছে? এর মানে কি, পাটোয়ারির মধ্যে শালীনতা নাই, তাকে পেটানো জায়েজ। শহীদউদ্দিন চৌধুরী ইনিয়ে বিনিয়ে এভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার বৈধতা উৎপাদন করছে। অথচ মন্ত্রীদের বলার কথা এটা যে কথার লড়াই কথা দিয়ে হবে, কথার বিপরীতে হামলা করা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু বলে থাকলে তার জবাব কথা দিয়ে হোক, তার উপর হামলা করা এটা আমরা টলারেট করবো না। আর রাজনীতিতে রেটরিক বলতে একটা কথা আছে, হিউমার বলতে একটা কথা আছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথার মধ্যে পুরোটাই শালীনতা আছে, কোথাও কোনো অশালীন কথা, কোনো গালাগালি কোথাও নাসিরউদ্দিন পাটোয়ারি করেন নাই, বরং তিনি স্পষ্টবাদী এবং তিনি সর্বোচ্চ ভদ্রতা মেনটেন করেন। তো স্পষ্টবাদিতা আর ধান্দাবাজি, নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে ধান্দাবাজি নাই, স্পষ্টবাদিতা আছে, কিন্তু কোনো অশালীনতা নাই। কি অশালীনতা? নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় কোন অশালীন বক্তব্য দিয়েছে বলেন? এখন কাকু যদি বলে যে চাঁদাবাজ, তা এখন চাঁদাবাজকে চাঁদাবাজ বলাটা এটা অশালীন? সত্যকে সত্য বলা, সাদাকে সাদা বলা এটা অশালীন না? এটা স্পষ্টবাদিতা, এটা অশালীনতা নয়। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মাদকাসক্ত, অশালীন এইসব কথা বলে তার উপর হামলার বৈধতা উৎপাদন করছে বিএনপির হাইকমান্ড এবং মন্ত্রীরা।